ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমানের অটল পাহাড়। বাগদাদের এক সরল ঘরে জন্ম নেওয়া একটি শিশুর নাম ছিল আহমদ। ছোট বয়সেই তিনি পিতৃহারা হন। মাই ছিলেন তার একমাত্র আশ্রয়। সেই মা রাতের আধারে ছেলেকে নিয়ে বের হতেন, যেন ফজরের নামাজের আগেই মসজিদে পৌঁছে যেতে পারেন তার সন্তান হাদিস শেখার জন্য। আহমদ বড় হতে থাকলেন, আর তার হৃদয় শুধু একটাই আগুন, আল্লাহর দিন। তিনি পায়ে হেঁটে ছুটে গেছেন কুফা, বসরা, মক্কা, মদিনা, শুধু একটি সহিহ হাদিস শোনার জন্য। ক্ষুধা, দারিদ্র্য, ক্লান্তি কিছুই তাকে থামাতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন, যখন খলিফার দরবার থেকে ঘোষণা দেওয়া হয়, কুরআন মাখলুক সৃষ্ট। সব আলেম ভয়ে মাথা নত করলেন। কিন্তু ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে বললেন, আমি এমন কিছু বলবো না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা বলেননি। এই কথার মূল্য তাকে দিতে হয় কঠিনভাবে। তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। বেত্রাঘাতে তার শরীর রক্তাক্ত হয়। এক একটি আঘাতে তার শরীর কেঁপে উঠত, কিন্তু মুখ থেকে বের হতো শুধু কুরআন, আল্লাহর কালাম, এটি সৃষ্ট নয়। একদিন কারাগারের এক প্রহরী ফিসফিস করে বলল, হে ইমাম, আপনি তো অল্প কথায় মুক্তি পেতে পারেন। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, যদি আজ আমি চুপ করি, তবে কাল উম্মাহ কি শিখবে? অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে বিজয়ী করলেন। ইমাম মুক্ত হলেন, আর বাগদাদের রাস্তায় লক্ষ মানুষ তার জন্য দোয়া করল। তিনি প্রমাণ করে গেলেন, ঈমান শুধু কথায় নয়, ত্যাগে প্রমাণিত হয়। শিক্ষা, সত্যের পথে একা হলেও অটল থাকতে হয়। আল্লাহর দিনের জন্য কষ্টই সবচেয়ে বড় সম্মান। একজন আলেমের দৃঢ়তা পুরো উম্মাহকে রক্ষা করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।